আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন গাইস? সবাই ভালো আছেন? আজকে আমরা 4 নাম্বার ক্লাস নিয়ে আসলাম। এখানে জিরান ইনফিনিটিভ আজকে আমরা শিখব নতুন আরেকটা স্ট্রাকচার গেট ইউজড এবং বি ইউজড। গাইস এখানে জিরান ইনফিনিটিভ শেখার মানে রিজন বা কারণ শুধু এটাই না যে আপনারা গ্রামারের পরীক্ষায় দিলেন। এই গ্রামার বইটা শুধুমাত্র নিজের প্র্যাকটিক্যাল গ্রামার শেখার বই। এসেনশিয়াল গ্রামার ইংলিশ এই বইটা হচ্ছে যেমন নর্সরি গ্রামার, এটা হচ্ছে রিয়েল আপনি সত্যিকারের গ্রামার, এটা স্পিকিং, রিডিং, রাইটিং, লিসেনিং, অর্থাৎ অল এভরিথিং আপনি রিয়েল গ্রামার ইউজ করতে পারবেন। আপনি যদি মনে করেন যে শুধুমাত্র পরীক্ষায় পাশ করবেন তাহলে এই গ্রামারটা আপনার জন্য নয়। আচ্ছা, তাহলে আমরা শুরু করি আজকে। বি ইউজ টু অথবা বি ইউজ টু ব্যাপারটা কিভাবে হবে। বেশ একটা কথা বলে রাখি, আমেরিকান যারা আছে, আমেরিকান এবং ব্রিটিশ, আমেরিকানরা নর্মালি তারা গাড়ি চালায়, গাড়ি চালায় কিন্তু আপনার বাম পাশ থেকে, সরি ডান পাশ থেকে। আমেরিকানরা তারা নর্মালি গাড়ি চালায় ডান পাশ থেকে, এক জায়গা দিয়ে আরেক জায়গায় যায় ডান পাশ দিয়ে। ট্রাফিক আছে না, এক জায়গায় ডান সাইড দিয়ে যায়, আসে বাম সাইড দিয়ে। আমেরিকানরা ডান সাইড দিয়ে যায়, আসে বাম সাইড দিয়ে। কিন্তু যারা ব্রিটিশ আছে, ব্রিটিশে ওরা আবার উল্টা, এটা ওরা যায় ডান সাইড দিয়ে, আয় ডান সাইড দিয়ে। সেখানে এটা বড় উদ্দেশ্য, এখানে একটা এক্সাম্পল আছে, তাহলে বুঝতে পারবেন যে লিজা ইজ আমেরিকান বাট শি লিভস ইন ব্রিটেন। সে আমেরিকান কিন্তু বর্তমানে ব্রিটেনে বসবাস করে। When she first drove her car in Britain, যখন সে প্রথম গাড়ি চালাইছিল, she driving on the left, বাম পাশে, driving on the left, বাম পাশে চালানোটা was a problem for her, এটা তার জন্য একটা সমস্যা, because কারণ she was not used to it, সেটাই অভ্যস্ত না। be used to মানে অভ্যস্ত হওয়া, be used to মানে অভ্যস্ত হওয়া, she was not used to it, সেটা অভ্যস্ত ছিল না। she was not used to driving, guys, used to, be used to মনে রাখবেন, পেছলা রাখবেন না। be used to পরে অথবা get used to পরে ভাগ থাকলে ভাবের শেষে আইএনজি হবে, এর জিরান হবে। be used to অথবা get used to পরে যদি কোনো ভাগ থাকে ভাবের শেষে কি হবে? আইএনজি হবে। তাহলে she was not used to it অথবা she was not used to driving on the left, বাম পাশে চালানো সে অভ্যস্ত না, because Americans drive on the right, তারা আমেরিকানরা ডান দিক দিয়ে চালায়। she was not used to driving on the left, বাম দিক দিয়ে সে চালানো অভ্যস্ত না, she was not driving or she wasn't used to driving। আচ্ছা, পরে আসি, but after some time, কিছুদিন পরে, driving on the left, বাম পাশ চালানোটা became easier, তার জন্য সহজ হয়েছিল, she got used to driving on the left, সে বাম পাশ থেকে চালানোটায় সে অভ্যস্ত হয়ে গেছিল, গড ইউজ টু ড্রাইভিং। সে পাঁচটা হয়েছে গড, প্রেজেন্ট হলে কি হবে? গেট। তাহলে গেট ইউজ টু, গড ইউজ টু ড্রাইভিং। হ্যাঁ, এই পরবর্তী যে ভাবটা আছে, ভাবের শেষে কি আসছে, কি বসছে? আইএনজি বসছে, গেট ইউজ টু বলে। আবার দেখেন, নাও ইটস নো প্রবলেম ফর লিসা, এটা কোনো সমস্যাই না লিসার জন্য, কারণ শি ইজ ইউজ টু ড্রাইভিং অন দি লেফট, সে এখন এই বাম সাইডে চালাইতেছে, সে অভ্যস্ত হয়ে গেছে। ইজ ইউজ টু ড্রাইভিং, তার মানে গেট ইউজ টু অথবা বি ইউজ টু মানে অভ্যস্ত হওয়া কোনো কিছুতে, এবং পরবর্তী ভাবটাকে ভাবের শেষে কি হবে? আইএনজি হবে। আচ্ছা, আরে চার্জ রে। আচ্ছা, পরবর্তীতে বি নাম্বারে, আই এম ইউজ টু সামথিং, ইট ইজ নট নিউ অর স্ট্রেঞ্জ ফর মি। আই এম ইউজ টু সামথিং মানে কি? ইট ইজ নট নিউ, এটা নতুন কিছু না, অর স্ট্রেঞ্জ ফর মি, এটা কোনো আমার কাছে নতুন কিছু অথবা কোনো অদ্ভুত বিষয় না। আই এম ইউজ টু মানে এটা আমার অভ্যস্ত হয়ে গেছে, এটাই বলছে এখানে। যেমন বি ইউজ টু, যেটা আমি আগে বললাম, গেট ইউজ টু ভার্ব প্লাস আইএনজি। বি ইউজ টু এর পরে আপনি কোনো নাউন বসাতে পারবেন, সামথিং মানে কোনো নাউন, যেমন বলছে যেখানে হি ওয়াজন্ট ইউজ টু ইট, হি ওয়াজ নট ইউজ টু ইট। ইটটা কিন্তু এখানে গাইস অবজেক্ট হিসেবে আসছে। এখানে বলছে যে এখানে একটা অবজেক্ট নাউনও বসাতে পারে, নাউনও বসানো যাইতে পারে, অথবা ভাব থাকলে ভার্বের শেষে আইএনজি বসাতে হবে। এখানে কিছু এক্সাম্পল আছে, নাইস কিছু এক্সাম্পল আছে, যেমন Paul lives alone, সে একা বাস করে। He has lived alone for a long time, সে একা একা অনেক দিন বাস করছে। So it is not strange for him, এটা তার জন্য অদ্ভুত কিছু না। Strange মানে অদ্ভুত, strange মানে অদ্ভুত। He he is used to it, সেটার সাথে অভ্যস্ত হয়ে গেছে। He is used to living alone, সে একা একা থাকতে অভ্যস্ত হয়ে গেছে। I bought some new shoes, আমি কিছু নতুন জুতা কিনেছি। They felt a little strange at first, ওগুলো পড়তে একটু হালকা হালকা অদ্ভুত লাগতো, কারণ I was not used to them, আমি তার ওগুলো পড়তে পড়তে আমি অভ্যস্ত না।
আবার পরবর্তীতে এক্সাম্পল, আওয়ার নিউ অ্যাপার্টমেন্ট ইজ অন আ বিজি স্ট্রিট। আমাদের নতুন যে বিল্ডিং সেটা একটা বিজি স্ট্রিট বা মানে জ্যামজাটের রাস্তার উপরে। আই এক্সপেক্ট উইল গেট ইউজ টু দি নয়েজ। আমি আশা করছি যে আমরা আস্তে আস্তে নয়েজের মানে অভ্যস্ত হয়ে যাব। বাট এট দি মোমেন্ট ইট ওয়াজ ভেরি ডিস্টার্বিং, কিন্তু এই সময়টা খুবই এটা মানে বিরক্তকর। হেলেন হ্যাজ আ নিউ জব। হেলেনের একটা নতুন জব আছে। হি হ্যাজ টু গেট আপ মাচ আর্লিয়ার নাও দেন বিফোর। তার একটু আগে উঠতে হয়, মানে তার একটু নর্মালি মানে একটু ঘুম থেকে আগে উঠতে হয়। অ্যাট 6:30, প্রায় 6:30টার দিকে। শি ফাইন্ডস দিস ডিফিকাল্ট। সেটা অনেক ডিফিকাল্ট মানে কি কঠিন, সেটা অনেক কঠিন পাইছে। কারণ শি ইজ নট ইউজ টু গেটিং আপ সো আর্লি। শি ইজ নট ইউজ টু গেটিং আপ সো আর্লি এখানে, কারণ সে আগে আগে ওঠাতে অভ্যস্ত না। আবার দেখেন, ক্যাথরিনস হাজব্যান্ড ইজ অফটেন অ্যাওয়ে ফ্রম হোম। তার স্বামী বেশিরভাগ সময় বাড়ি থেকে দূরে থাকে। শি ডাজ নট মাইন্ড দিস, সেটার জন্য মনে কিছু করে না। শি ইজ ইউজ টু হিম বিং অ্যাওয়ে। শি ইজ ইউজ টু হিম বিং অ্যাওয়ে, মাঝখানে একটা অবজেক্ট বসছে যে সে যে দূরে থাকে সেটা সে অভ্যস্ত হয়ে গেছে। শি ইজ ইউজ টু বিং হিম অ্যাওয়ে। আচ্ছা, পরবর্তীতে আছে কি, উই সে বি ইউজ টু ডুইং সামথিং। এই গাইস একই কথা, এখানেও সেম জিনিসটা আছে, উই আর নট, একই কথা গাইস, এখানে ওরকম কিছু না। এইটা আমাদের জানতে হবে। এই যে ডি নাম্বারটা গুরুত্বপূর্ণ। আমরা জানি আই এম ইউজ টু অথবা আই গট ইউজ টু, দুইটার অর্থই সেম, কি অভ্যস্ত হওয়া, কোনো কিছুকে অভ্যস্ত হওয়া। কিন্তু সতর্ক রাখতে হবে, আই ইউজ টু এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নাই, আবার কোনো এই যে ভার্সেটাইল মিনিং এর যে ভার্বগুলো অর্থাৎ গেট পুট, এগুলো কিন্তু গেটটাও কিন্তু এই জায়গায় নাই, শুধু ইউজ টু, আই ইউজ টু। এখানে থাকলে কিন্তু এই টু এর পরে কিন্তু ভার্বের অন হবে, এটা কিন্তু টুটা ইনফিনিটিভ। কিন্তু আই এম ইউজ টু ডুইং, আই গেট ইউজ টু ডুইং, এখানে টুটা প্রিপোজিশনের আসবে, এখানে ভার্বের শেষে আইএনজি হবে। কিন্তু আই ইউজ টু ডু এখানে কিন্তু পরবর্তীতে ভার্বের অন হবে। এখন মিনিংটা কি হবে? আই ইউজ টু ডু মানে আমি করতাম। আপনি গ্রামের বাড়িতে গেলেন, আপনার দেখলেন যে আপনি বড় হয়েছেন, ছোটকালের স্মৃতিগুলো মনে পড়ছে, বললেন যে আই ইউজ টু সুইম ইন দিস পন্ড, আমি এই ছোটকালে এই পুকুরে সাঁতার কাটতাম। আই ইউজ টু প্লে ইন দিস ফিল্ড, আমি এই খেলার মাঠে খেলতাম। আই ইউজ টু স্টাডি ইন দিস স্কুল, আমি এই স্কুলে পড়াশোনা করতাম। এভাবে তাই দেখেন কম্পেয়ার করতে গেছে, কম্পেয়ার হচ্ছে এই দুইটার কম্পেয়ারটা কি, যেমন আই এম ইউজ টু ডু সামথিং, ইট ইজ নট, যেটা আগেই বললাম। আই এম ইউজ টু দি ওয়েদার, আই এম ইউজ টু দি ওয়েদার, মানে ওয়েদারের সাথে আমি এখানে ওয়েদারের সাথে আমি অভ্যস্ত হয়ে গেছি। আই এম ইউজ টু ড্রাইভিং অন দ্য লেফট, আমি এই বাম সাইডে চালাতে অভ্যস্ত হয়ে গেছি, কারণ আই হ্যাভ লিভড ইন ব্রিটেন ফর লং টাইম, আমি ব্রিটেনে অনেক দিন, ইংল্যান্ডে অনেক দিন ধরে বসবাস করতেছি আমি। এই গেল আই এম ইউজ টুর ব্যবহার। আই এম ইউজ টুর পরে ভার্বের শেষে আইএনজি হবে, ভুল করা যাবে না। এবং আই ইউজ টু ডু সামথিং, এটা মানে আই ডিড ইট রেগুলারলি ইন দ্য পাস্ট, যেটা বলছি আমি এটা আগে করতাম। নো বাট নো লঙ্গার ডু ইট, কিন্তু আমি এখন আর করি না। নো লঙ্গার মানে আর না, বাট নো লঙ্গার ডু ইট এটা আর করি না। উই ইউজ দিস অনলি ফর দ্য পাস্ট, এটা আমরা শুধুমাত্র পাস্টই ব্যবহার করি, প্রেজেন্ট হয় না। নট ফর দ্য প্রেজেন্ট, এটা কিন্তু প্রেজেন্ট হবে না। যেমন আই ইউজ টু ড্রাইভ টু ওয়ার্ক এভরি ডে, আমি প্রত্যেক দিন কাজে যাইতাম গাড়ি চালাইয়া। বাট দিস ডেজ আই ইউজুয়ালি গট বাই বাইক, বাট দিস ডেজ আই ইউজুয়ালি গট গো বাই বাইক, কিন্তু এই দিনগুলোতে অর্থাৎ বর্তমানে আমি বাইক চালাই যাই। আগে গাড়ি চালাই যাইতাম, ড্রাইভ করে যাইতে হইতো, এখন গাড়ি দিয়ে যাই, বাইক দিয়ে চলে যাই। এরপরে কি আছে, উই ইউজ টু লিভ জাস্ট আউটসাইড দিস টাউন, আমরা এই টাউনের আউটসাইড বা বাইরে বসবাস করতাম। বাট নাও উই লিভ নিয়ার দ্য সেন্টার, কিন্তু বর্তমানে আমরা এই যে সেন্টারের পাশেই বসবাস করি। আমরা করতাম কিন্তু এখন করি। দেখেন গাইস, এম বি ইউজ টু অথবা গেট ইউজ টু বা ভার্ব প্লাস আইএনজি, কিন্তু যদি শুধু ইউজ টু হয়, কোনো অক্সিলারি ভার্ব অথবা গেট না থাকে, তাহলে কিন্তু ভার্বের অন ফর্মই বসবে। এখানে আমরা তিনটে স্ট্রাকচার এক্সারসাইজ দেখাবো, বা এগুলো আপনারা কমেন্টে দেখাবেন। এখানে 1 2 3 আমি করবো এখন। এক নাম্বার দেখেন, ইউজ টু, বি ইউজ টু কোনো বসবে। আই এম নট লোনলি, আমি একাকী না। আই ডোন্ট নিড আদার পিপল, আমার কোনো প্রয়োজন নাই। আই এম ইউজ টু বিং অন মাই ওন, আমি একা একা থাকতে অভ্যস্ত হয়ে গেছি। আই ডোন্ট ফিল গুড, আমার ভালো লাগতেছে না। আই স্টেড আপ আনটিল 3 AM, আমি একেবারে 3টা পর্যন্ত জাগতেছিলাম। আই এম নট, কি হবে, আই এম নট ইউজ টু, আমি অভ্যস্ত নয়।
গোয়িং টু বেড অর্থাৎ ঘুমাইতে যাইতে সো লেট, একেবারে এত দেরিতে ঘুমাইতে যেতে অভ্যস্ত। আই এম নট ইউজ টু গোয়িং টু বেড সো লেট, এত দেরিতে আমি ঘুমাতে যেতে অভ্যস্ত না। টুমরো আই স্টার্ট আ নিউ জব, আগামীকালকে আমি একটা নতুন জব শুরু করি। আই উইল হ্যাভ টু গেট টু, হ্যাভ টু মানে করতে হবে, আই উইল হ্যাভ টু গেট ইউজ টু, আমার আই উইল হ্যাভ টু গেট ইউজ টু কি হবে, মিটিং উইথ নিউ পিপল, মিটিং উইথ নিউ পিপল, অর্থাৎ নতুন নতুন মানুষের সাথে আমার অবশ্যই কি করতে হবে, অর্থাৎ অভ্যস্ত হতে হবে, মিশাটা অভ্যস্ত হতে হবে। আই হ্যাভ টু গেট ইউজ টু মিটিং উইথ নিউ পিপল। এখন গাইস 4 নাম্বারটা আর 5 নাম্বারটা কি হবে কমেন্টে জানান। আজকে এই পর্যন্তই থাক, পরবর্তী ইনশাআল্লাহ আবার জিএনটি কোনো ক্লাসে দেখা হবে।